রাত বাজে প্রায় ৯টার উপরে হঠাৎ করে বাবুর বাবা এতগুলা বাজার নিয়ে আসছে। তো এখন হচ্ছে কি বাজার নিয়ে আসছে আর এগুলো কিভাবে আমি গুছিয়ে রাখি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছেন, আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি। সো বরাবরের মতন নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আমি হচ্ছে ওকে বাজার আনতে বলছিলাম, কারণ মোটামুটি সবই শেষ হয়ে গেছিলো। আমরা দেখা যায় কি 10 তারিখের পরে 15-16 তারিখই বাজারটা করি, আর মাছ মাংস মূলত আমরা মাসেরটাই করি একসাথে। আমার হচ্ছে আর যদি টুকটাক লেগে যায় ওইটা আবার এনে নেই, এই বা কিছু খেতে মন চাইলে ওইটা আবার আনি। বাট মাসের একটা থাকে না যে এইটা এইটুকু করব বা ওইটা ওইটুকু, এটা আবার আমরা দেখা যায় 15-16 তারিখের মধ্যে করে ফেলি, কারণ আমরা দুইজনই বেতন পেতে পেতে 15-16 তারিখ হয়। তো কি কি নিয়ে আসছে সেটাই আমি এখন দেখব, তারপর এগুলো একদম গুছাই টুছাই রেখে দিব। আমি যা যা বলেছিলাম তাই নিয়ে আসছে। তো সর্বপ্রথম যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে পাঙ্গাস মাছ। আমি বলছিলাম ওকে একটা পাঙ্গাস মাছ আনতে, বাবুকে, তারপর ওকে দেখা যায় কি যে অনেক সময় রান্না করতে ইচ্ছা করে না, তো দেখা যায় 2 পিস মাছ ভেজে দিলে ওরা সুন্দর মতন খেয়ে ফেলতে পারে। আর নুসাইবা এমনিতেও দেখা যায় ও বেশিরভাগ মাছ যদি ওকে দেই, ও হচ্ছে মাছ ভাজাটা খায়, না হয় মাছ ভর্তা বানাই দিলে মাছের ভর্তাটা খায়। এছাড়া না হলে ওই যে ভুনা করলে বা তরকারি রান্না করলে ও আবার ওইটা খায় না। তো এই কারণে এটার জন্য সহজ, মানে পাঙ্গাস মাছ কিন্তু শরীরের জন্য ভালো। তারপরে এটা ধোয়া সহজ, এটার ভিতরে তেমন কাটা থাকে না, এই কারণে মূলত মাছটা বাবুর জন্যই আনা। তো এটাই দেখতেছিলাম। তো এইগুলাতে না অনেক রক্ত থাকে, তো এই মাছ যদি আমি ভালো করে ধুয়ে টুয়ে ফ্রিজে না রাখি, পুরা আমার ফ্রিজ রক্তে ভরে যাবে, তারপরে একটা গন্ধ হয়ে যায়, খুবই বিশ্রী অবস্থা। আর ওকে একটা রুই মাছও আনতে বলছিলাম। আমি মূলত তেমন কোনো মাছই খাই না, একটু চিংড়ি মাছ খাই আর হচ্ছে একটু রুই মাছ, কাতলা মাছ এগুলাই খাই। আর ছোট মাছ টুকটাক খাই, তাও রেগুলার আনা হয় না, কাটার ভয়ে আর কি, মানে অনেকক্ষণ সময় লেগে যায়, আসলে এত টাইম তো আর আমার নাই। তো এই কারণে দেখা যায় ওগুলোও বেশি খাওয়া হয় না, সবজি টবজি বেশি খাই, আর ওই মাছ টাছ বেশি খাওয়া হয় না। তো এই কারণে হচ্ছে, আর যেই মাছ খাই ওই মাছই আনতে বলছি, অন্য মাছ তেমন আনা হয় না। তো এই যে আমি চিংড়ি মাছ আনতে বলছিলাম, পাঙ্গাস মাছ আর রুই মাছটা দেখা যায় আমরা ভুনা করি বা তরকারি দিয়ে রান্না করি বা এটার মাথা দিয়ে টক রান্না করি, এটা আমার কাছে ভালোই লাগে। আর সাথে একটা চিকেন আনতে বলছিলাম, মানে মুরগি। দেখা যায় নুসাইবার জন্য মোমো টোমো বানানো লাগে। তারপরে হচ্ছে আমরা বলছিলাম যে লাউ দিয়ে রান্না টান্না করব, তো এই কারণে আনতে বলছিলাম একটা মুরগি। তো একটাই মুরগি নিয়ে আসছে। আসলে আমি চাইলে অনেকগুলা বাজার একসাথে করতে পারি না, কারণ আমার ফ্রিজটা অনেক ছোট, মানে একদম ছোট যেই সাইজটা হয় ওই ফ্রিজটা। তো এই কারণে না আমি বেশি মানে আনতে পারি না। এই জিনিসগুলোই দেখতেছেন, এতেই আমার পুরো ফ্রিজ একদম ভরে গেছে। এই কারণে দেখা যায় আমি আনলেও একটু কমায় আনতে হয়। আর সাথেও আবার এক্সট্রা কিছু জিনিস আনছে, সেটা হচ্ছে ধনিয়া পাতা, তারপরে আনছে কাঁচামরিচ, আর আনছে হচ্ছে একটা ফুলকপি দিয়ে মাছ রান্না করে দিতে বলছে। আর ধনিয়া পাতা কতগুলো আনছে, মানে আমি 10 টাকার আনলেও আমার 2 দিনে নষ্ট হয়ে যায়, এই কারণে আমি সবসময় 10 টাকার বেশি আনি না। সে 20 টাকার নাকি তাকে এতগুলা দিয়ে দিছে, বুঝলাম না দাম কি কমে গেছে, 2 দিন আগেও তো অনেক দাম ছিল। যাই হোক, তা আমি এগুলা এখন আবার ঠিকঠাক করে রাখবো। কাঁচামরিচ ছিল, তারপর আবার এতগুলা নিয়ে আসছে। তো কাঁচামরিচ আর ধনিয়া পাতা আমি হচ্ছে ভালো করে বেছে টেছে পলি করে ডিপে রেখে দিব, তাহলে দেখা যায় অনেক দিন ভালো থাকবে, কারণ আমার অলরেডি কাঁচামরিচ ধনিয়া পাতা ছিল। সো কেন আনছে আমি বলি নাই, তাও নিজের থেকে নিয়ে আসছে। আর ইয়াটা হচ্ছে ফুলকপিটাও রেখে দিব, কালকে ইনশাল্লাহ মাছ দিয়ে রান্না টান্না করে দিব। তো এই যে একদিন একটু কষ্ট করলে দেখা যায় কি পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ একটু শান্তিতে আর কি থাকা যায়, এই কারণে একদিন একটু কষ্ট মষ্ট করেও আমি এগুলা গুছায় রাখি। কি করব, আর এগুলো ভাগটাগ করে দেখা যায় এই বড় একটা পলিথিনে ভরে রেখে দিলাম, বারবার বের করা নামা খুবই বিরক্তিকর একটা জিনিস।
আমার হাজবেন্ড মাছ টাছ আনলে আমি সব সময় আগে হচ্ছে এটাকে একটু হালকা পাতলা ধুয়ে নিই, কারণ কি ওই যে বললাম যে খুবই বাজে অবস্থা হয়ে যায় ফ্রিজের। আর আমি একসাথে এক পলিতে এতগুলো করে রাখি না, আমি দেখা যায় কি একটু করে রাখি, ছোট ছোট পলি করে রাখলে বের করে ভিজাইতে বেশিক্ষণ লাগেও না, তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি বড় পলি করে রেখে দিই একবারে, তো ওইটা ভিজায় নামাইতে মানে অনেকক্ষণ সময় লেগে যায়। আমি আসলে যত শর্টকাট পারি, কারণ আমার হাতে এত সময় থাকে না, সব কিছু টাইমের মধ্যে করতে হয়। তো এই কারণে আমি হচ্ছে একটু কষ্ট করে হলেও গুছাই নিই। তো এই কারণে এখন হচ্ছে আমি পাঙ্গাস মাছগুলোকে 2-3টা জাস্ট একটু খোলায় নিব, বলে যেটা, একটু ধুয়ে নিব জাস্ট, মানে ওইভাবে না, যখন আবার রান্না করব তখন একদম ভালো মতন ধুয়ে নিব। তা আমি জাস্ট 2-3 বার করে একটু ধুয়ে নিব। আমার সব সময় একটা সমস্যা হয় যে 2জন মানুষ তো সব জিনিস ছোট ছোট কিনি, তো দেখা যায় এরকম বেশি জিনিস আনলে তখন আমার বিপদে পড়ে যেতে হয়, কারণ বড় জিনিসপত্র লাগে, বড় বাটি লাগে, বড় বোল লাগে, বা যে কোনো জিনিস আর বড় লাগে, তখন হচ্ছে আমার সমস্যা হয়ে যায়। তারপরে একটা ছিল, তো ওইটাতে নিয়ে নিচ্ছিলাম, এটাতে নিয়ে 2-3 বার একটু করে দিতেছিলাম। তারপরে হচ্ছে এরকম ছোট ছোট 4-5 টুকরা করে করে পলি করে নিতেছিলাম। দেখা যায় 5 টুকরা নিল, একদিনে যদি না রান্না করি 2 টুকরা যদি করি, তাহলে হচ্ছে আবার বাকিটুকু রেখে দেওয়া যাবে। তো এই তো, আর মাথার লেজটা একটাতে রেখে দিব, এটা হচ্ছে পরে আমি টক রান্না করব যখন, তখন ব্যবহার করে ফেলবো। টকে ভালোই লাগে, আমি আবার টক রান্না করলে এমনি তো মাথা টাথা খাই না, তো যে কোনো মাছ হইলেও আমার হয়, আমি শুধু টকটাই খাই। দেখেন কি পরে 3টা না 4টা খোলান দিছি, তারপরে এতগুলা মানে পানি পুরো লাল টকটকে। তো যাই হোক, এগুলো এখন ফ্রিজে রেখে আসবো। তারপর হচ্ছে রুই মাছটা নিব। রুই মাছটা আমি সেমভাবে নিব, কিন্তু পরে দেখলাম যে এটা এইভাবে করে নিলে বেশি ভালো হয়। তো আমার বেসিন পরিষ্কারই ছিল, তো আমি বেসিনে নিয়ে ভালো মতন একটু ঘষা দিয়ে দিয়ে 2-3 বার ধুয়ে নিছি। পরে দেখলাম এইভাবে বেশি সুবিধা। আমি হচ্ছে ভিডিওতে দেখছিলাম একটা আপুর ব্লগে সুন্দর করে এরকম বেসিনে ফেলে ধুইতেছে, তো ভাবলাম যে এইটাই করি, বেশি জিনিস এইভাবে ধুইলে হয়তো ভালো হবে। যেহেতু এখন তার রান্না করব না, তাই ওইভাবে ধোয়ার নেই, জাস্ট 2-3 বার একটু ধুয়ে নিব, জাস্ট এই। তো পরে দেখলাম এইটাতে আমার বেশি সুবিধা হয়েছে। আপনারা কে কিভাবে বেশি মাছ আনলে পরিষ্কার করেন, বা কে কোন পদ্ধতি ফলো করেন, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এই যে লাস্ট আরেকবার ধোয়া দিয়ে তারপরে পলি করে ফেলবো এগুলো। তো রুই মাছটা করার পর এখন হচ্ছে চিংড়ি মাছটা আমি জাস্ট হচ্ছে ওই যে সামনে একটা শিঙের মতন যে থাকে কাটা, ওইটা দেখা যায় সহ রেখে দিলে ফ্রিজে হাতে অনেকবার লাগে, একদম হাতটা কেটে যায়। তা আমি সবসময় কাটাটা এই কারণে ফেলে দিব। আর বাকি জিনিস হচ্ছে যখন রান্না করব তখন পরিষ্কার করে নিলে হয়। এখন করে একবারে কেটে বেছে রাখতে পারলে বেশি ভালো হইতো, বাট এখন প্রায় 11টা বাজে, মানে এগুলো করতে করতে আমার অনেক লেট হয়ে গেছে, আর পুরো ঘর ভরে গেছে এগুলা নিয়ে দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করতে করতে। তো যাই হোক, এভাবে রেখে দিলাম। তারপরে ভাবছিলাম যে মুরগি রান্না করে রেখে দেবো এখনই, কিন্তু ওই যে লেট হয়ে গেছে দেখে আর করি নাই। তো আমার হাজবেন্ডকে দিয়ে মুরগিটা কাটাইছি, কারণ আমার বটিটা না মাঝখান দিয়ে একটু ভেঙে গেছে, তো আমি কাটতে গেলে আমার হাত কাটে। 2 দিন আগে এত পরিমাণ হাত কাটছে, মানে খুব বাজেভাবে, তো ওকে দিয়ে মুরগিটা কাটাইছি। ও পারে টুকটাক কাটতে, তো ও কেটে দিতেছিল। তো ওই দিন আর রান্না করিনি, পরের দিন রান্না করছি। আর এইদিকে ধনিয়া পাতা হচ্ছে এতগুলো আনছে, এগুলো একদম দেখা যায় 2 দিনও যাবে না, নষ্ট হয়ে যায় ফ্রিজে রেখে দিলে এভাবে। মানে আমি যদি গোড়া ফেলায়ও দিই তাও হচ্ছে নষ্ট হয়ে যায়। তা আমি হচ্ছে এই কারণে এগুলোকে ভালো মতন বেছে ছোট ছোট টুকরা করে নিব একদম। রান্নার জন্য আমি যেরকম কুচি কুচি করে ওইভাবে করে না ধুয়ে ফ্রিজে রেখে দিব, জাস্ট যখন রান্না করব তখন ধুয়ে জাস্ট ব্যবহার করলেই হবে। এই কারণে দেখা যায় এটা নরম একদম পোতায় গেলেও কোনো সমস্যা হবে না, মানে সুন্দর মতন ব্যবহার করা যাবে।
আর একদম পারফেক্ট থাকবে। আর আমি যদি এভাবে রেখে দিই তখন তো দেখা যায় একদম যেটা একদম ফ্রিজ থেকে বেরোলে একদম হয়ে যায়, ওইটার পরে কাটতে আর কি ঝামেলা। এই কারণে আমি হচ্ছে এরকম কুচি কুচি করে রেখে দিতেছি। আর এটাকে এরকম ছোট ছোট পলি করে তারপরে হচ্ছে রেখে দিব ছোট ছোট করে, কারণ আমার ফ্রিজে ওই সাইডে টাইডে রাখতে হবে, জায়গা অনেক কম আমার ফ্রিজে, দ্যাটস ওয়াই। এখন হচ্ছে কাঁচামরিচগুলোও বেছে নিব। আমার ঠিক এতগুলা কাঁচামরিচই অলরেডি ফ্রিজে আছে, তো ওগুলো শেষ না করে এগুলো আর ধরবো না। এই কারণে এগুলো শুধু বোটটা ফেলে দিয়ে পলি করে ফ্রিজে রেখে দিব। ডিপে রেখে দিলে দেখা যায় অনেক দিন ভালো থাকে, 15-20 দিন ভালো থাকে। তো আমার ফ্রিজের নিচে যেটাতে আছে মানে নর্মালে এত দিনের নাই, তবে ওইটা শেষ হলে পরে এগুলো আর কি আমি একটা একটা 2টা 3টা করে যা লাগে ব্যবহার করব। ফুলকপিটাও এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব। আর পুরা ঘরের অবস্থা খুবই খারাপ, এগুলা ক্লিন করে নিব। তার আগে এত এত বাসন জমছে, সেগুলো আগে ধুয়ে নিচ্ছি। আর ওইদিকে আমি হচ্ছে ফ্লোরটা ভালো করে মুছে নিছি আমার 2 রুমের, মানে এই বাজার নিয়ে এই রুম ওই রুম ছড়াছড়ি হয়েছে অনেক। তো ওইগুলা মুছে টুছে এখন হচ্ছে থালা বাসনগুলো সব ধুয়ে ফেলতেছি। এটার পরে আরও অনেকগুলো ছিল যেগুলো আর কি ভিডিও করা হয়নি, অনেক রাত হয়ে গেছিলো, এই কারণে আর আমি বড় করতে চাচ্ছিলাম না ভিডিওটা, আর ভালোও লাগতেছিল না। তো সব ধুয়ে টুয়ে এখন হচ্ছে আমি বেসিনটাও খুব ভালো মতন ক্লিন করে নিব, কারণ এখানে মাছ টাছ ধুইছি, তারপরে ময়লা টলা হয়ে গেছে। তো এখন আমি একদম ঝকঝকে তকতক করে আমার বেসিনটা ক্লিন করে নিব। তো আমার বাজারের টুকটাকি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আমার ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে যাবেন, অবশ্যই অবশ্যই একটা কমেন্টও করে যাবেন যে ভিডিওটা এক্স্যাক্টলি কেমন লাগলো, আমার সাউন্ড কোয়ালিটি কেমন, আমার ভিডিও কোয়ালিটি কেমন, কিছু ইমপ্রুভ করা লাগবে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর হচ্ছে রেগুলার আমার ভিডিও দেখবেন, ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।